সকাল সবাইকে। আজকে 15ই আগস্ট, শনিবার, স্বাধীনতা দিবস ভারতবর্ষে। তো স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে ছোট্ট একটা রাইডে যাচ্ছি। বেশি দূরে নয়, চাকদা থেকে মোটামুটি 29 কিলোমিটার দূরে, মঙ্গলগঞ্জ নীলকুঠি, ইছামতি নদীর ঘাটের ছোট্ট নিরিবিলি একটা জায়গা। জায়গাটা একদিনের যাওয়ার হিসাবে ভালোই জায়গা। আশা করি জায়গাটার নাম অনেকেই শুনেছো, আবার অনেকে শোনোনি। ওই তো এখন 5:30 বাজে, মোটামুটি 1 ঘন্টার মধ্যে ঢুকে যাব। ম্যাক্সিমাম 6:30 হয়তো বাজবে। যাবো, আশপাশটা একটু ঘুরে দেখবো, হালকা চা খাবো, ব্রেকফাস্ট করলেও করতে পারি, দিয়ে আবার বাড়ি চলে আসবো। চলো, ভিডিওর সাথে জুড়ে থাকো। लगता है निगाहों में तेरी बिन डूबे रहना ही नहीं, मुझे इश्क ये करने से अब कोई भी ना रोक सके। ओ हारे आ मैं दिल हारे आ, ओ हारे आ मैं दिल हारे आ, ओ हारे आ मैं दिल हारे आ, मैं हारा तुझ पे। এইখানে পুরনো একটা মন্দির আছে, আমরা মোটামুটি 5 কিলোমিটার দূরে। একটা পুরনো মন্দির, সেসব মন্দির সামনে আরো 1-2টা পাবো হয়তো। রাস্তা বলতে মোটামুটি ঠিকই ছিল, অবস্থায় এই জায়গাটা একটু ভাঙা। এইটা একটা পুরনো মন্দির। ঘড়িতে দেখাচ্ছে 6:30 ঢুকে যাবো, দেখা যাক। রাস্তা খালি এখন একটু খারাপ আছে। বাহ, সামনে ওয়াটার আছে, নাই। চলো ওয়াটার এখন চলে যাক। আবারও সবাইকে 15ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা। দিনটা খুব ভালোভাবে এনজয় করো। মোটামুটি এতক্ষণ আকাশে রোদ ছিল, কিন্তু সামনে যা অবস্থা দেখছি, মেঘ করে আছে কালো করে। বৃষ্টি হবে কি না সে কিছু নেই, হতেও পারে বৃষ্টি। এখন তো বৃষ্টি হয়নি। রেনকোট নিয়ে এসছি যদিও, এখন দেখা যাক। তো চলে এসেছি মঙ্গলগঞ্জ নীলকুঠি, আর 400 মিটার বাকি। রাস্তাটা আগে একটু খারাপ ছিল, এখন দেখছি ভালো করে দিয়েছে রাস্তাটা। তো আমরা মোটামুটি সেই 6:20-22-এর মধ্যে ঢুকে গেলাম। এই মঙ্গলগঞ্জ নীলকুঠির রাস্তা শুরু হলো। জায়গাটা জোরদার, এইদিকে বাঁদিকে ইছামতি নদী। সোজা গিয়ে একটুখানি গেলেই আমাদের মঙ্গলগঞ্জ নীলকুঠি ঘুরবে। মঙ্গলগঞ্জ নীলকুঠিও দেখবো, ইছামতি নদীর পাড়ে একটু বসবো, একটু চা খাবো, হালকা ব্রেকফাস্ট করবো, তারপর আমার বাড়ি চলে যাবো। এই হলো মঙ্গলগঞ্জ নীলকুঠি। দিয়ে ওঠার জায়গা, তো মনে হয় বন্ধ, সিঁড়ি ভাঙা। এইটাকে মোশাররফ নীলকর সাহেবদের কিছু একটা ব্যাপার ছিল এই জায়গাটায়। মেবি ওই জন্যই নাম হয়েছে নীলকুঠি। নীল চাষের সময় এইখানে ওদের কোনো একটা কার্যালয় টাইপেরই এখানে ছিল। এই সাইডটা পুরোই জঙ্গল।
এই হচ্ছে ইছামতি নদী। নদীর ওই পাড়টা হচ্ছে পারমাদান ফরেস্ট। তো আমাদের মোটামুটি এখানে ঘোরা হয়ে গেল, ভালোই ঘুরলাম, নীলকুঠি ঘুরলাম, ইছামতি নদীর ধারে একটু সময়ও কাটালাম। কিন্তু দুঃখের বিষয়, চায়ের দোকান বা হালকা ব্রেকফাস্টের দোকান, যেটা বলছিলাম, কোথাওই খোলা পেলাম না। এত সকাল হয়তো খোলেও না, পরে হয়তো খোলে। একদিনের জন্য কলকাতা থেকে বা তার আশেপাশের থেকে যদি আসতে চাও এখানে, আসতেই পারো। সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা, পাশে থাকার জায়গাও আছে। তো আজকের মতন ব্লগ এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে।